এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাস স্ট্যান্ডে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেন, বিএনপি শুরু থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করেছে বিজিবি। সকালে অনপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এতে উপস্থিত ছিলেন রামগড় বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রমের চুক্তি বাতিলের দাবিতে সিলেটে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার উজ্জামানের হাতে স্মারকলিপি জমা দেওয়া হয়। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। নগরীর মাসকান্দায় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এতে লিখিত বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্র কমিটির চেয়ারম্যান অরণ্য চিরান। গণিত প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে কুষ্টিয়ায়। সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। ত্রুটিপূর্ণ প্রিপেড কার্ড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে ত্রুটিপূর্ণ মিটার অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা। ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক নিশীথ কুমার ও প্রদীপ কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে এই কর্মসূচি পালন করেন তারা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসক কর্মীদের সমন্বয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এইচডিইউ এর উদ্বোধন হয়েছে। ইউনিটটির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার গাউসুল আজিজ। রাজশাহীতে অনুষ্ঠিত বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ায় সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। ক্রিকেটারদের বহন করা বাসটি শহরে নিউ মার্কেটের সামনে পৌঁছালে স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।